সাল 2007 বই বিতর্কে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক তাসলিমা নাসরিন। দীর্ঘ ১৯ বছর পর সেই শহর কলকাতাতেই প্রত্যাবর্তন বাংলাদেশের নির্বাসিত লেখিকার। তিলোত্তমায় পা রেখেই আবেগে ভাসছেন তাসলিমা। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিন সোমবার ঐতিহ্যবাহী কফি হাউসে পা রেখেই নস্টালজিক সাহিত্যিক। ১৯ বছর পর কফি হাউসে সেই আড্ডায় মজলেন তিনি। বাঙালি আর কফি হাউসের আবেগ পরস্পরের সমর্থক। বহু নতুন গান, সাহিত্য চর্চার সাক্ষী থেকেছে এই কফি হাউস। তসলিমা আসতেই মুহূর্তেই বদলে যায় সেখানকার পরিবেশ। কংক্রিটের ৪ দেওয়ালের ভেতর যেন হলো নতুন প্রাণ সঞ্চার। তৈরি হয়েছিল এক অন্য আমেজ। জীবনানন্দ দাশের কবিতা ধার করে বললেন, তসলিমার প্রতিশ্রুতি, আবার আসব ফিরে। প্রিয় লেখিকাকে কাছে পেয়ে কফি হাউসের ভিতরে ক্যামেরার ফ্ল্যাশ বাল্বে ঝলকানি উঠল। কফি হাউস থেকে বেরিয়ে উচ্ছ্বসিত তাসলিমা বললেন, এতদিন পর কফি হাউসে এলাম, দারুণ লাগলো, সুন্দর সময় কাটালাম, আমি আবার আসব। ব্ল্যাক কফি, পকোড়া, ফিশ ফিঙ্গার খেলাম। কফি হাউসে যখন এসেছি তখন কফি খাবো। বিদায় বেলায় নিজের হাতে কফি হাউসের দেওয়ালে লিখে গেলেন, কফি হাউসের আড্ডাটা আজ আবার হলো ১৯ বছর পর, আরও আড্ডা হবে। এবার আসা যাক কলকাতা বই মেলার কথায়। আগামী বছর কলকাতা বই মেলায় থাকছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আমি আগামী বছর বই মেলায় থাকছি। যে বইয়ের জন্য কলকাতা ছাড়তে হয়েছিল সেই কলকাতাতেই আমার বই প্রকাশিত হবে। আত্মজীবনী সমগ্র এক বেরিয়েছে, এরপর আরও অনেক ভাগ বেরোবে। আবেগে ভেসে উচ্ছ্বসিত তাসলিমার সংযোজন, বাংলা ভাষা, সংস্কৃতি আর নারীর টান আজও আমার হৃদয়ে অমলিন। মনে হচ্ছে জীবন ফিরে পেলাম। বাংলা ভাষা, সংস্কৃতি নিয়েই বাঁচতে চাই। এখানে এসে মনে হচ্ছে আমি নিজের দেশেই আছি। আরও অনেক বই প্রকাশিত হবে, নতুন কবিতা, গল্পের বই বেরোবে। আবার সেই আগের মতোই বইমেলা স্টলে বসবো, পাঠকদের সঙ্গে কথা বলবো। হাই নিউজ নেটওয়ার্ক।